নিজের ঘরে যদি কেউ জিনা করে, পরিবারের কোনো লোক যদি জানতে পারে, তাহলে তার শাস্তি কি? আসলে যেটা প্রশ্ন করেছেন, ইলিগ্যাল সেক্স বা অবৈধ যৌবনের যে সম্পর্ক, এইটা সকল ধর্মেই কঠিনভাবে নিষিদ্ধ এবং এই পাপটি শিরিকের সহচর। মানে শিরিক, হত্যা এবং এই পাপটা, এগুলো একসাথে চলে। তো যে ব্যক্তি জিনার মধ্যে ডুবে যায়, সে শিরিকের মধ্যে ডুবে যায়, সে মানব হত্যায়ও সে পড়ে যায়। যে শিরিকে ডুবে যায়, সে মানব হত্যা এবং জিনায় ডুবে যায়। এটা তিন ভাই, এই তিনটা পাপ যেন তিনটা ভাই একসাথে চলে। তো এই জন্য এইসব পাপ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। এটি এই তিন পাপের কথা একটি আয়াতে রয়েছে সূরা আল ফুরকানে, ৬৮ নম্বর আয়াত সূরা আল ফুরকানের। দেখুন আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আর কোনো ইলাহের পুজো করে না, কোনো ইলাহকে ডাকে না, অর্থাৎ শিরিক করে না। ২ নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে এমন নফসকে হত্যা করে না, এমন ব্যক্তিকে হত্যা করে না যে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। কোনো ন্যায্য কারণ না থাকলে, হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো ভয়াবহ কারণ কেউ সংগঠিত না করলে তাকে যারা হত্যা করে না, তারা রহমানের বান্দা। আর কি, ওলা ইয়াজনুন, তারা জিনা করে না। তাহলে শিরিক, হত্যা এবং জিনা, এটা তিন ভাই একসাথে চলে। একটা যেখানে আসে আরেকটা সেখানে, আর বাকি দুইটা ওখানে চলে আসে অটোমেটিক। তো ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই তিনটি পাপ যারা করবে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। তো এখানে তো আসলে বর্তমান যে বিশ্ব বেহায়াপনা, বেলাল্লাপনার যেই পরিবেশ আমরা জানি, তো এগুলো তো এখন সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বিশেষ করে এই মোবাইল এবং এসব ইলেকট্রনিক যন্ত্রগুলো আমাদের ঘরে ঘরে ঢোকার পরে পশ্চিমাদের নোংরা যেই তাদের পারিবারিক জীবন, এটা পশুর চেয়েও নিম্ন স্তরে তারা চলে গেছে। জিনাল মাহারিম, নিজের মুহাররমদের সাথে জিনা করাও পশ্চিমা বিশ্বে অ্যাভেলেবেল হয়ে গেছে। মানে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম, মা, বোন, নিজের কন্যা, নিজের ফুফু, নিজের খালা, ভাতিজি বা বোনের মেয়ে বা দুগ্ধমা বা দুধ বোন এবং নিজের শাশুড়ি বা স্ত্রীর পূর্ব স্বামীর ঘরের কোনো কন্যা, পুত্রবধূ এবং দু বোনকে একসাথে বিয়ে করা, এই যে, এবং অন্যের বিবাহিতা স্ত্রী, এই 14 জন হারাম, কঠিনভাবে হারাম। আজকাল তো ব্যভিচার করতে করতে মানুষ এখন নিজের মাহরাম নারীদের সাথেও এইসব সম্পর্কে লিপ্ত হচ্ছে। আপনি কি সম্ভবত সেই ধরনের প্রশ্ন করেছেন? নিজের ঘরে যদি কেউ জিনা করে, তো সেটা মুহাররম নিজের মা, বোন, কন্যা ইত্যাদি এদের সাথে যদি কেউ এসব করে, তাহলে তার ইসলামিক বিধান তো কঠিন। মান আতাজা রাহিমিন মুহাররামিন আলাইহি ফাকতুলুহু, নবীজি বলেছেন, কেউ যদি কোনো নিজের হারাম মহিলার সাথে জিনা করে, তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এটা রাষ্ট্রের কাজ। এটা রাষ্ট্র যখন আল্লাহর আইনে চলবে, তখন তারা সেটা কার্যকর করবে। কিন্তু এখন তো যেহেতু রাষ্ট্র ইসলামিক না, সেজন্য এটা তো তারা করে না। তারা আল্লাহর কাছে জবাব দেবে, আমাদেরকে জবাব দিতে হবে যদি আমরা সেই জন্য তাদেরকে না বোঝাই, কথা না বলি। তো এগুলো হলো মানব বিধ্বংসী, মানে নোংরামো কাজোরা, এগুলো হলো আবর্জনার ভাগাড়, মানব জাতিকে ধ্বংস করে দেয়। মানব জাতির যত ভয়াবহ রোগ ব্যাধি, এগুলো সব জিনা থেকে উৎসারিত হয়, ব্যভিচার থেকে। তো এখন এইটা হতে পারে, বা আপনি অন্য যারা মুহাররম নারী নয়, হারাম নারী নয়, তাদের সাথে যদি কেউ জিনা করে নিজ ঘরে, তাহলে সেটাও তো অন্যায়। আসলে মানব জমিন বা মানব তৈরির ইন্ডাস্ট্রি হলো মা জাতিটা। এই মা জাতিকে যারা নাপাক করে, অপবিত্র করে, সে তো মানব বংশটাকে অপবিত্র করে ফেললো। আল্লাহ তাআলার ষষ্ঠের সবচেয়ে সুন্দর যে মানব বাগানটা, পবিত্র মানব বাগান, এটাকে যারা অপবিত্র করে, তারা মহাজাগতিক অপরাধী, ক্রিমিনাল তারা।
সকল ধর্মের জন্য এই জিনাকে খুব ঘৃণা করা হয়েছে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বিবাহিতা যদি হয়, বিবাহিতা যদি হয়, তাহলে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে। আর অবিবাহিতা হলে 100 বেত্রাঘাত করার বিধান দেওয়া আছে। এগুলি বৈজ্ঞানিক, অবশ্য আল্লাহর সকল বিধানে বৈজ্ঞানিক। 100 বেত তাকে দিলে এমন একটা তার রাসায়নিক চেঞ্জ তার মনোজগতে, দেহজগতে আসে, যেটা তাকে ওই পাপ থেকে সরায়। এটা মেডিকেল সায়েন্স এটাকে স্টাডি করে এটার উপকারিতা বর্ণনা করেছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। তো যাই হোক, এখন হয়তো পরিবারের কোনো লোক এই অপকর্মটি করেছে, পরিবারের অন্য কেউ জেনেছে, এখন সে কি শাস্তি দিতে পারে? যে দেখুন, আপনি তো এখন শাস্তি চাইলেও দিতে পাচ্ছেন না, যেটা মূল শাস্তিটা ইসলামিক, সেটা যেহেতু দেশে ইসলাম নেই। ইসলাম থাকলে আপনি চেয়ারম্যানের কাছে অর্পণ করতেন, চেয়ারম্যান রাষ্ট্রীয় ইসলামিক রাষ্ট্রীয় শাস্তি, রহমত যেটা ছিল, বিশ্বটা রহমত পুণ্যে ভরে যেত, জান্নাত হয়ে যেতে পারত। সেটা তো আমাদের দুর্ভাগ্য নাই। তো সেজন্য এখন তাদেরকে আপনি নসিহা দিবেন, তাদেরকে উপদেশ দিবেন, তাদেরকে বয়কট করবেন, বা এই জাতীয় যা পারেন আর কি সহনীয় মাত্রায় সেখান থেকে ফেরত আনার চেষ্টা করবেন। আর ভেতরে তারা যাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, এগুলো বেশি ফাঁস করে দিয়ে পারিবারিক সুনাম নষ্ট করবেন না। ভিতরে এগুলো আল্লাহ চান, আল্লাহ এটাকে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু বিল্লাযিনা আমানু, অশ্লীল জিনা ব্যভিচার ইত্যাদির কথাবার্তা সমাজে ছড়িয়ে পড়ুক, এটা আল্লাহ পছন্দ করেন না। যারা এগুলো ছড়ায় সমাজে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এটি সূরা আন-নূরের 19 নম্বর আয়াত। তো অতএব এই বিষয়গুলো ভিতরে আপনার মোটিভেশনাল আপনার পদক্ষেপ নিয়ে তাদেরকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আর যদি এমন কারণে হয় যে সে বিবাহযোগ্য কিন্তু তার স্ত্রী নেই, বা এই মেয়ে আছে কিন্তু স্বামী নেই, তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। বিবাহ তো আগাদ্দুলিল বাসার, দৃষ্টিকে অবনত করে, আহসানুল ফারজ, যৌবনকে খুব সুরক্ষিত করে। তো সেটা যে কারণে এই মন্দের দিকে যাচ্ছে, সে কারণটা দূর করে দেন, তাহলে তো আপনি তাকে বাঁচাতে পারেন। যাই হোক, এগুলো কতগুলো পরামর্শ দিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার সুযোগ করে দেন। আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত, নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয়, কিছু উপায় বলুন। আর ওস্তাদ, আপনার খুশুসি আমলটা যদি বলতেন। আসলে গুনাহের কথা বলেছেন। আমরা মানুষরা সৃষ্টি হয়েছি পাপ পুণ্যের মিশ্রিত যোগ্যতা নিয়ে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ আমাদেরকে ইলহাম করে দিয়েছেন কি আমাদের পাপ, ফুজুর, সীমালঙ্ঘন, আর অতাকওয়াহা কি আমাদের তাকওয়া। এই নফসকে সৃষ্টি করার সময় আল্লাহ তাকে তার ফাসেকি ফাজেরি, পাপাচার কি সেটাও শিখিয়েছেন, তাকে তার তাকওয়ার বিষয়টিও শিখিয়েছেন। তা আমরা মিশ্রিত। মানুষের মডেল যেমন আদম আলাইহিস সালাম, তিনি সমস্ত ফেরেশতার সেজদাপ্রাপ্ত ছিলেন, কিন্তু একটা পর্যায়ে আবার তিনি একটি ভুল করে একেবারে বিবস্ত্র হয়ে স্বামী স্ত্রী জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এটাই মডেল। মানুষ কখনো উত্থানে থাকবে, কখনো পতনে থাকবে, কিন্তু শেষ পরিণতিটা ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ পরিণতি যদি ভালো হয় তাহলে সে ভালো, মন্দ হলে সে মন্দ। কিন্তু মানুষের মধ্যে চড়াই উতরাই, উত্থান পতন, ভালো মন্দের মিশ্রণ থাকবে। গুনাহ, আপনার যে কোনো মানুষ, আমরা জালিম, আমাদের মধ্যে গুনাহ আছেই। আমাদের বাবা যে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়ার অর্থ তো আমরা জানি যে আমরা জুলুম করেছি, অবিচার করেছি নিজেদের উপরে। আমাদের রব, আপনি যদি ক্ষমা না করেন, যদি রহমত না করেন, আমরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাব। তো এটা আমাদের গুনাহ তো হবেই। সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস যে লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি গুনাহ না করতে, অর্থাৎ গুনার যোগ্যতা যদি না থাকতো তোমাদের, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব থেকে মুছে দিতেন।
অস্তিত্বই শেষ করে দিতেন। ওলা যা আবে কওমিন ইউজনেবুন, আর এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুন আল্লাহ, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফিরুলাহুম, আল্লাহ তাদের ক্ষমা করতেন। আল্লাহ চান যে আমাদের গুনাহ হবে, আমরা ক্ষমা চাইব। তো এখন আপনার গুনাহ হয়েছে, তাহলে তো আমরা গুনার মেশিনেই, আমরা পাপেরও মেশিন, পুণ্যেরও মেশিন, এটা আমাদের হবেই। তো গুনাহ হয়ে গেলে এটাকে ডিলিট করার জন্য হলো ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আমরা ক্ষমা পেয়ে যাব। যেমন সূরা আল বাকারার শেষ 285 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমার মাগফিরাত চাই হে আমাদের রব, তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো আপনি পাপের দ্বারা যে আমাদের ধর্মীয় অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায়, মাগফিরাতের পট্টি দিয়ে এটাকে আমরা আবার রিপেয়ার করে নেই, এটাকে আমরা কি করে নেই, মেরামত করে নেই, তাহলে এটা ঠিক হয়ে গেল। তাহলে গুনাহ হতে পারে, গুনাহ হলে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাহলে এই দুটোর দ্বারাই গুনাহটা দূর হয়ে যাবে। নামাজ পড়া হয় কিন্তু জামাত মিস হয়। জামাতে মিস হলে আপনি চেষ্টা করবেন যাতে মিস না হয়। হ্যাঁ, আল্লাহ যেহেতু বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকুকারীদের সাথে হয়ে, সূরা আলে ইমরানের এই যে আয়াতটি, অর্থাৎ তুমি সালাত পড়ো মুসল্লিদের সাথী হয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, ফুদ্দিলাত সালাতুল জামাআতি আলা সালাতিল ফজর বিসাবঈনা দারাজা, সহিহ বুখারী সালাত অধ্যায়ের হাদিস, যে একা সালাতের উপরে জামাতের সালাতকে 27 গুণ বেশি সওয়াব দিয়ে ফজিলত দেওয়া হয়েছে। কোনো কোনো বর্ণনা 25 গুণ, কোনো কোনো বর্ণনা 27 গুণ। তো 27 গুণটাই আমরা ধরবো, যেহেতু বেশিটাই কাউন্ট করতে হয়। তাহলে আপনি জামাতে সালাত পড়ার চেষ্টা করে যাবেন। আর এর উপায় তো আসলে উপায় হলো আপনি মুসল্লিদের সাথী হয়ে থাকবেন, যারা সালাত পড়ে তাদের সাথী হয়ে থাকলে, বেনামাজির সাথী হয়ে থাকলে মিস হয়ে যাবে। আর সালাত নামাজিদের সাথী থাকলে, মুসল্লিদের সাথী হয়ে থাকলে সাথীর টানে টানে আপনি জামাত আপনি পেয়ে যাবেন। আর নিজের নাফসকে আপনি বলবেন, আপনি চেষ্টা করতে থাকবেন সালাতকে মনোদৈহিকভাবে যাতে আদায় করতে পারেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জুড়ানো শান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে। আরহিনা বিস সালাতে বেলাল, হে বেলাল সালাত দিয়ে আমাকে শান্তি দাও। এটি নাসাই শরীফের হাদিস। তো আপনিও ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে সালাত পড়তে পড়তে, খুশু এবং আল্লাহকে ভয় করে সালাত পড়তে পড়তে একসময় সালাতে শান্তি পেয়ে যাবেন, রাহাত আনন্দ পেয়ে যাবেন। তখন আপনার জামাত মিস হবে না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই যে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াত। যারা সালাতের মধ্যে আল্লাহকে ভয় করে স্তব্ধ হয়ে একবারে নিথরভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা সালাত পড়ে, সেই ভয়ের আবহে উদ্বেলিত যে সালাত, সেই সালাত যারা পড়ে তারাই সফল কাম হবে। তো সেভাবে সালাত পড়তে পড়তে আপনার জামাতের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ, সালাত আর মিস হবে না। আপনি আমার খুশুসি আমলটা জানতে চেয়েছেন। আমার খুশুসি আমল, এখন আমি কোন দিক বলবো, আসলে অনেক দিকে তো থাকে, আর খুশুসি আমলগুলো না বলাই উত্তম। ব্যক্তি মানুষের আল্লাহর পথে যারা চলে, কেউ সিয়াম দ্বারা শান্তি পায়, প্রচুর সিয়াম পালন করে। কেউ সালাত দ্বারা বেশি শান্তি পায়, সে প্রচুর সালাত পড়ে। কেউ তেলাওয়াত দ্বারা প্রচুর শান্তি পায়, সে তেলাওয়াত প্রধান হয়ে যায়, তেলাওয়াত বেশি করে। এক একজনের এক একটা। কেউ দান খয়রাত করে বেশি শান্তি পায় ধনী হলে। এখন আসলে যার যেটা বেশি তবিয়তে সয়ে নেয় এবং সেদিকে প্রবণতা থাকে, সে সেটা করুক। আপনার তবিয়তে যে কোনো একদিকে ঝোঁক থাকবে, হয় সালাতের দিকে বেশি, না হয় তেলাওয়াতের দিকে, না হয় দান সাদাকার দিকে, না হয় আল্লাহর পথের যুদ্ধ সংগ্রাম এগুলোর দিকে, যার যেটা। তো এটা যার যেটা খাপ খায় সে সেটা করবে। আল্লাহ তাআলা আপনাকে আপনার তবিয়ত অনুসারে, আপনার যেই স্বভাব সহজাত প্রবৃত্তি আছে সে অনুসারে আল্লাহ আপনাকে তৌফিক দিন। ফোরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই।
ফোরাত নদী এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রশ্নটি করেছেন, ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত আন জাবালিন মিন জাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস, এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস, যে অচিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে, পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে। কিসের পাহাড়? জাবালিন মিন জাহাব, স্বর্ণের পাহাড়। তো সেটা হাদিসের শেষাংশ আছে যে এখানে যুদ্ধ হবে বিশাল, ফায়ুকতাল মিন কুল্লি মিআতিন তিসউন, সেই যুদ্ধে প্রতি 100 সৈনিকের মধ্যে 99 জন নিহত হয়ে যাবে। কি ভয়াবহ যুদ্ধ! তো এটা সামনে এটা সংগঠিত হবে। এবং সেই ফোরাত নদীর অবস্থা জানতে চেয়েছেন। ফোরাত নদী অনেকটা মানে এখন মৃত নদীর মতো, আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে ফোরাত নদীর, শুষ্ক হয়ে যাচ্ছে ফোরাত নদী। তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে, এই প্রবাহেই, এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে, সেটা খুব বেশি দূরে নয়, সেটা খুব কাছিয়েছে। এখন এখানে হাদিসে ফোরাত নদী শব্দটা নেই, ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত। ফোরাতের শুধু ফোরাত, নাহরুল ফোরাত নবীজি বলছেন না, আল ফোরাত বলছেন। যদিও ফোরাত বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেইনে সবার আগে আসে, সেই হিসাবে অনুবাদ এটাই আর কি। কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি, ফোরাত মানে মিষ্টি পানি। ওয়াসকাইনাকুম মান ফোরাতা, তোমাদেরকে আমি মিঠা পানি পান করিয়েছি। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা মা আন ফোরাতার কথা বলেছেন। তো যেমন সূরা আল ফুরকানের মধ্যেও এই মা এ ফোরাতের কথা আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে। তো যেমন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ, সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা দু ধরনের সাগর দিয়েছেন। একটা হলো আযবুন ফুরাত, ফোরাত মানে মিঠা, মিঠা পানি। আর একটা হলো ওয়া হাযা মিলহুন উজাজ, প্রচণ্ড লবণাক্ত পানি, যে সাগরের পানি। তো তাহলে ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি। এখন যদি আমরা সেই অর্থ নেই, তাহলে ফোরাত মানে হতে পারে, আল্লাহু আ'লাম, আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে কাবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে, ঝর্ণাধারায় পরিণত হবে, তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে, তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে। পাহাড় সম স্বর্ণ, হয়তো কোনো বিশাল রাজা বাদশারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে, বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে, সেটাও হতে পারে। এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা। এইসব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তবতা। যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব, একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে, না হয় আরব বিশ্বে কাবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে, তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত মানে ফোরাত নদী, না ফোরাত মানে মরুভূমির কোনো একটা অঞ্চল। যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে, তাহলে বোঝা গেল এটা ফোরাত মানে ফোরাত নদীটাই। আর যদি ফোরাত নদীতে বের না হয়, বরং অন্যত্র বের হয়, তাহলে বুঝবো ফোরাত মানে মিষ্টি পানি। মিষ্টি পানির প্রবাহের কারণে মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই, পানি তো নাই, তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে, লবণাক্ত আসবে না, যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি। তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসে, তো সেটাও একটা সম্ভাবনা আছে। তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী, না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী।